হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শোনো, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তুমি কি এখন স্টুডেন্ট? স্কুলে, কলেজে বা ভার্সিটিতে পড়ছো? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রভাবশালী একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। এই সময়টা ঠিকভাবে ব্যবহার করতে পারলে তোমার ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি তুমি এই সময়টাকে অবহেলা করো, ভুল পথে হেঁটে যাও, তাহলে সেই ভুলের মাসুল দিতে হবে গোটা জীবন। এই সময়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানো? ভুল সিদ্ধান্ত। আর ছাত্র জীবনে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্তের একটা নাম অপ্রয়োজনীয় প্রেম বা সম্পর্কের আসক্তি। প্রথমে বুঝতে হবে, একজন মানুষের জীবনে ছাত্র জীবন হলো বীজ বোনার সময়। এই সময় যেমন তুমি তোমার জ্ঞান অর্জনের ভিত শক্ত করো, তেমনি তৈরি করো তোমার ভবিষ্যতের জন্য পরিকল্পনার পথ। এই সময়টা শুধুই পড়ালেখার নয়, এই সময়টাই তোমার ভবিষ্যৎ কেরিয়ার, চরিত্র, জীবন দর্শন গঠনের মূল সময়। যদি এই সময়টা তুমি ফেসবুক, ইনস্টাগ্রামের লাইক, কমেন্ট, প্রেমের চিঠি বা প্রেমিকার হাসির পেছনে নষ্ট করো, তাহলে সামনে গিয়ে কাঁদলেও কিছুই করার থাকবে না। আমরা সবাই জানি, কলেজ বা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর নতুন এক পরিবেশে পড়ি। নতুন বন্ধু-বান্ধব, নতুন ক্লাস, নতুন আড্ডা, নতুন অনুভূতি। সেই সময় হয়তো কারোর প্রতি ভালো লাগা তৈরি হয়। হয়তো সে খুবই সুন্দরী, ভদ্র, হাস্যোজ্জ্বল। তুমি তাকে একদিন না দেখলে অস্থির হয়ে যাও, মনে হতে থাকে এই মেয়েটাকেই আমি ভালোবাসি। এই জায়গাটা খুবই বিপজ্জনক, কারণ এই ভালোবাসা অনেক সময় হয় না অনুভব থেকে, হয় আকর্ষণ থেকে। এটা হয় এক ধরনের নতুন অভিজ্ঞতার উত্তেজনা থেকে। একে বলে ইমোশনাল হাইপ। প্রেমে ব্যর্থতা বা স্বীকৃতি উভয়ই হতে পারে ক্ষতিকর। তুমি যদি মেয়েটিকে প্রপোজ করো, হয় সে তোমাকে রিজেক্ট করবে, না হয় সে রাজি হয়ে যাবে। দুটো পরিস্থিতি এক ধরনের বিপদ। যদি রিজেক্ট করে, তুমি মন খারাপ করবে, পড়ালেখায় মন বসবে না, রাত্রে ঘুম আসবে না, হয়তো হতাশায় ডুবে যাবে। এরপর হয়তো শুরু করবে একতরফা ভালোবাসার পেছনে সময়, টাকা আর এনার্জি ব্যয় করা। যদি সম্পর্ক হয়, তাহলে প্রতিদিন ফোন, মেসেজ, দেখা করা, খাওয়াতে যাওয়া, ঈদের শপিং, জন্মদিন পালন, এই সব কিছুর পেছনে তুমি ব্যয় করতে থাকবে সবচেয়ে মূল্যবান সম্পদ, তোমার সময়। একজন স্টুডেন্টের কাজ কি রেস্টুরেন্টে প্রেমিকাকে খাওয়ানো, নাকি মেস থেকে পালিয়ে কফি শপে বসা? বন্ধু, তুমি ধীরে ধীরে এক ধরনের ছদ্মবিবাহ সম্পর্কের মধ্যে ঢুকে যাচ্ছ, যেখানে দায়িত্ব আছে, প্রত্যাশা আছে, কিন্তু বাস্তবতা নেই। তুমি নিজেই বুঝতে পারবে না যে নিজের ভবিষ্যৎকে তুমি কতটা বিপদে ঠেলে দিচ্ছ। তুমি যখন প্রেমের জন্য পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলো, তখন তোমার প্রতিদ্বন্দ্বী বন্ধুরা সামনে এগিয়ে যায়। ভর্তি পরীক্ষায় তারা চান্স পায়, চাকরিতে বসে যায়, ব্যবসা শুরু করে, অথচ তুমি এক মেয়ের পেছনে জীবন শেষ করে ফেলো, যে হয়তো ভবিষ্যতে তোমাকে চিনতেও চাইবে না। প্রেমে ব্যর্থ হয়ে হতাশ হয়ে অনেকে মাদক, অপরাধ আর আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথে পা বাড়ায়। শুধু নিজের নয়, পরিবারেরও সম্মান হারায়। জীবনের গোল সেট করো, ভবিষ্যৎ তোমার হাতে। এই বয়সে প্রেম নয়, তোমার দরকার ভিশন, দরকার ড্রিম, দরকার একটা লক্ষ্য যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে অনুপ্রাণিত করবে। তুমি কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, লেখক, উদ্যোক্তা? যে যাই হও না কেন, তুমি যদি সেই লক্ষ্যে ফোকাস করো, তাহলে প্রেম, ভালোবাসা, টাকা, সুনাম সবকিছু নিজে থেকেই আসবে। 7. মেয়েটি তোমাকে সত্যিই ভালোবাসে? একটা বিষয় ভালো করে বুঝে রাখো, একজন মেয়েও চায় তার জীবনসঙ্গী হোক একজন সফল ও নিরাপদ পুরুষ। তুমি যতই তাকে ভালোবাসো, যদি তুমি ব্যর্থ, বেকার, হতাশ, তখন সে একসময় তোমাকে ছেড়ে যাবে। কারণ মেয়েটিও তার পরিবার, তার ভবিষ্যৎ নিয়ে ভাবে। একটা পরিবার গড়তে হলে দরকার নিরাপত্তা, আর্থিক স্থিতি ও দায়িত্ববোধ। আর তা তখনই সম্ভব যখন তুমি নিজেকে গড়তে পারো। প্রেমের জন্য সময় আছে, কিন্তু এখন নয়। তুমি যদি এখন প্রেম না করো, তুমি কিছু হারাবে না। কিন্তু যদি এখন নিজেকে গড়ো, তাহলে তুমি ভবিষ্যতে সত্যিকারের প্রেম, সত্যিকারের জীবনসঙ্গী ও সত্যিকারের সাফল্য পাবে। সময় এলে তুমি এমন কাউকে পাবে যে শুধু তোমার রূপে নয়, তোমার চিন্তায় প্রেম করবে, তোমার সাফল্যে গর্ব করবে। নয়, সফলতা এমন কিছু যা সবাইকে তোমার প্রেমে পড়তে বাধ্য করে। যখন তুমি প্রতিষ্ঠিত হবে, সফল হবে, তখন শুধু একটা মেয়েই না, অনেক মেয়েই তোমাকে পছন্দ করবে। মেয়েদের পরিবার নিজের মেয়েকে তোমার মতো প্রতিষ্ঠিত ছেলের হাতে তুলে দিতে চাইবে।
তোমার কাজই তখন তোমার সবচেয়ে বড় পরিচয় হবে। 10 ছাত্রজীবনের শ্রেষ্ঠ প্রেম নিজের স্বপ্ন। তুমি যদি সত্যিকারের প্রেম করতে চাও তাহলে করো তোমার লক্ষ্যের সাথে প্রেম। প্রেম করো তোমার আত্মসম্মান, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যতের সাথে। কোনো মেয়ে নয়, তোমার সবচেয়ে বড় প্রেমিক হও তোমার নিজের জীবন। তোমার হাতে আছে দুটি রাস্তা। এক, এখন প্রেম করে সাময়িক স্বপ্ন দেখতে দেখতে ভবিষ্যৎ নষ্ট করে ফেলা। 2, এখন কষ্ট করে নিজেকে গড়ে তোলা যাতে ভবিষ্যতে তুমি রাজকীয় জীবনযাপন করতে পারো। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি চাও? মোবাইলে চ্যাট করে রাত কাটানো, নাকি ফ্লাইট ধরে দেশের বাইরে কনফারেন্সে যাওয়া? ভুলে যাও না, একটা ভুল সিদ্ধান্ত তোমার গোটা জীবন শেষ করে দিতে পারে, আর একটা সঠিক সিদ্ধান্ত তোমার জীবনকে বদলে দিতে পারে। শেষ কথা, প্রিয় ভাই, সময় খুব অল্প। এই ছাত্রজীবনের সময়টা ফেরত আসবে না। আজ যদি তুমি পড়ালেখায় মন দাও, নিজেকে গড়ে তোলো, তাহলে কাল তুমি কারুর ভালোবাসার যোগ্য হবেই। তখন মেয়ের বাবা মা তোমাকে খুঁজবে, তখন তোমার পেছনে থাকবে সম্মান, প্রতিষ্ঠা ও সাফল্য। তাই বলি, এখন সময় প্রেমের নয়, সময় নিজেকে ভালোবাসার। নিজেকে গড়ো, বিশ্ব তোমার প্রেমে পড়বে। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। মেক ইউর ফিউচার ইউর প্রায়োরিটি, এভরিথিং এলস উইল ফলো। আবারও কথা হবে অন্য একটা ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ধরনের আরও লাইফ চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।